আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। বিশেষ করে আমার ঘরে মাংসের পরিমাণটা যখন কম থাকে আর মাংসটাকে যখন ঝোল রাখার ইচ্ছে হয়, তখন আমি যে কোনো সবজি দিয়ে ঠিক এভাবে বানিয়ে নিই। বিশেষ করে আলু, লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া এগুলা দিয়েই বানিয়ে নিই। আর যাই হোক, খেতেও কিন্তু ভালো লাগে। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে কুকারে দিয়ে দিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1/2 টিস্পুন, আর এখানে লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1.5 টিস্পুন, আর এখানে সাদা এলাচি 5টি, লবঙ্গ গোলমরিচ 5-6টি, তেজপাতা 1টি, আর দারুচিনি দিয়ে দিয়েছি 4-5 টুকরো, রান্নার তেল দিয়ে দিয়েছি আধা কাপের থেকে একটু কম। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর কাঁচামরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। খুব ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে, চুলা অন করে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলা থেকে যখন তেল ভেসে উঠবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে পরিষ্কার করে কেটে রাখা পেঁপেগুলো অ্যাড করে দিব। রান্নাটা চাইলে কিন্তু মশলা কষিয়ে তারপর রান্না করে নেওয়া যেত, তবে এক এক রান্নায় কিন্তু এক এক রকম টেস্ট। এভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। এবার নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখতে পাচ্ছেন পেঁপে থেকেই কিন্তু একটুখানি পানি উঠে এসছে। আর একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো পানি দিলাম, 2 কাপ। আর গরম পানি দিলাম, তাতে করে কিন্তু মাংসের যে একটা বাজে গন্ধ সেটাও থাকবে না, আর তাড়াতাড়ি পেঁপে এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে যাবে। এবার সিটি দিয়ে নিব। অনেকভাবেই কিন্তু রেসিপি তৈরি করা যায়। যে কোনো রেসিপি চাইলে আপনি ভিন্ন ভিন্ন স্টাইলে বানিয়ে নিতে পারেন, তবে এভাবে চাইলে একদিন বানিয়ে নিতে পারেন। অনেক ভালো লাগে কিন্তু খেতে, আর রান্নাটা করাও অনেক সহজ আমি মনে করি। আর কষিয়ে রান্নায় এক টেস্ট, এভাবে রান্না করলে কিন্তু এক টেস্ট। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটু ফোড়ন দিয়ে দিব, কারণ যেহেতু আমি আলাদাভাবে এটাকে রান্না করব। প্রথমেই শুকনা মরিচটাকে ভেজে নিলাম, তারপর পেঁয়াজটা এরকম বেরেস্তার কালার হয়ে আসলে তখন আমি ওই যে রান্না করে রাখা পেঁপে এবং মাংসটা এর মাঝে অ্যাড করে দিব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।